চিন্তা করবেন না, ওই বেগম সাহেবের সন্তান মৃত্যুসেনের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি জেগেই থাকবো মহারাজ। আপনি একটি বিশ্রাম গ্রহণ করুন।
আমি বড্ড ক্লান্ত হয়ে পড়েছি, এবার একটু বিশ্রাম নেব। তাই চলুন। সাতটি সন্তানকে আমি যেই পথে দিয়েছি, এবার আমি অষ্টম সন্তানটিকে আমি সেই পথে দিয়ে দেব। ওই ওই রাত্রিকে তুমি কি রাজি করেছ? হ্যাঁ মহারাজ, আমি এক্ষুনি যাবো, গিয়ে ওই যাত্রীকে রাজি করবো। যাও ওই রাত্রিকে গিয়ে বলো, এবার এবার আমি 100 স্বর্ণ মুদ্রা রেখে দান করব, আর আমি তোমাকে উপযুক্ত একটি বকশিস দেবো বন্ধু। বন্ধু আমার হৃদয়ে এই বৎসর বাচ্চাটাকে যদি আমি নিঃসন্তান রাখতে না পারি, তাহলে তাহলে আমার যে মনের আশা পূর্ণ হবে না ভাই। আমার যদি আশাটা সফল করে দেও ভাই, তাহলে এই 7 রাজ্যের প্রধান সেনাপতি তোমাকে করব। বন্ধু অনুগ্রহ নয় শুধু বন্ধু, সেটা হবে তোমার একমাত্র পুরস্কার। আমি যাচ্ছি, যাবো। সংবাদ দিয়ে এসো। তাই যাচ্ছি, যাবো। মনে হয় তালা আমি এখন যাচ্ছি। দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? ও কি হইছে? আবার শুনছো? তার বাচ্চার খেলাগুলোকে এবার রক্ষা করো না। এসব তুমি কি বলছো কুলচুম? একে একে করে আমি 5টি সন্তানকে আমি হত্যা করেছি। এবারে তুমি করো না, তোমার পায়ে পড়ি আমি। তুমি এমন কাজ করো না। না না, তুমি বলে যাচ্ছ কোনো তুমি তুমি নিজে কি একবার ভাবনি তোমার নিজের ছেলের ভবিষ্যৎ? তোমার পুত্রের ভবিষ্যৎ আমার শরীর। তুমি এমন পাপ কাজ করো না। না না না, তুমি কি বলছো? আমার পুত্রের ভবিষ্যৎ উপরে না 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 না, আমি দুনিয়ার বুকে বেঁচে থাকতে ভগবান কি করবে? না না না, আমি আমার পুত্রের ভবিষ্যৎ আমি নিজেই করবো। আগো, তুমি আমার একটু কথা রাখবে। সাব্বাস, কি কথা বলে? তোমার কন্যা সন্তান হলে আর তুমি তাকে হত্যা করো না। বাহ সাব্বাস, তাহলে আমার লাভ কি হবে? তুমি তো বুঝতে পারছো না বলুন, ওই সিংহাসনটা আমার হয়ে যদি আমার পুত্রের রাজ্যের 7 রাজ্যের আসছে হবে, তুমি এই সিংহাসন যে আমারই হবে। তুমি একবার দেবো, একবার ধরে দেবো। হেগো কিছু তুমি চিন্তা করো না। তোমার পুত্র বাচ্চা খুলে লিখলে এই সিংহাসন তোমারই হবে। বা সাব্বাস, প্রস্তাবটা তো বেশি মন্দ নয়। আর যদি পুত্র সন্তান হয় তাহলে তো তাকে তুমি হত্যা করো না। কন্যা একটি মেয়ে সন্তান ওরা করে দেব। তুমি
তুমি এমন মেয়ে সন্তান কোথায় খুঁজে পাবে? তুমি আবার ছেড়ে দাও। আর দুপুরেও জানলে ও চাষার ছেলে একটি কন্যার সঙ্গে নামিয়েছি। আমি এই শিশুটাকে নিয়ে আসবো। কাজের কাজ তুমি করো, এখন গিয়ে কন্যার সঙ্গে নিয়ে আসো। কিন্তু কিন্তু যদি রাজি না হয় তুমি ওপরে খুব উৎসুক হয়ে নিয়ে আসবে এই কন্যা সন্তানটিকে। আচ্ছা আচ্ছা তাই চলো এবার আমরা যাই। আমি দেখে নেব। ওই ওই রাজার বাচ্চারা যেমন করে হোক না কেন, ছেড়ে বলে কানে পৌঁছবে। এই সিংহাসনটাই আমি চাই চাই। মাইক দেও রে বউ, মাইক দেও, রমাদি তারা মাইক দেও। একটু সুসংবাদ জানাবো না? হ্যাঁ সুস্থ। আপনার একটি কন্যা সন্তান, সেটি ওই চাঁদের মতো দেখতে যাবে না। আমার বন্ধুরে, যে জনতা রয়েছে আমি তারই নাম প্রচার করি। চমৎকার নাম যাবে না। জগদ্ধাত্রী কাজের মধ্যে দাঁড়িয়ে আছে। আগামীকাল সকালে করে 1 লক্ষ স্বর্ণরুদ্র গরিব দুঃখীদের বিতরণ করে আসে। ঠিক আছে জানাবো না, আমি এবার যাচ্ছি। তাই জগদ্ধাত্রী, হে প্রভু, তোমার কাছে আমার লাখ লাখ শুক্রিয়া, লাখ লাখ শুক্রিয়া। আর তোমার ভালো দিন না চষার চষার মেয়ের বর্ষার করে আর আর কোন বর্ষার চলে গেল চষার করে কোথায় কোথায় রহিমাস সাহেব, এই নাও তোমার আমার তো মেয়ে ছিল না না রহিমাস তোমার মেয়ে নয় তোমার ছেলে আর আর 100 সৈন্য মুদ্রা আমি তোমাকে পুরস্কার দিলাম না দাদা না হ্যাঁ আমার আর রহিমাস আর একটি কথা জেনে রাখবেন এই এই মানুষের নাম জীবনে যেন কেউ জানতে পারে না ভাই। আচ্ছা হুজুর, আর যদি জানতে পারেন তোমার শাস্তি হবে আমি আবার চললাম। আচ্ছা রহিমাস, এখন এই কথা জীবনে জানতে না পারে আমিও এবার চললাম। আমিও এবার চললাম। আমি আমি বাড়ি যাই। আমি কি আমার সোনা টাকাগুলো যদি আমার দেশ কিনে দেখতে